ফেব্রুয়ারি বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে অফিসিয়ালি ভাবে। কিন্তু বিজেপি বিধায়ক অর্জুন সিং তিনি মন্তব্য করছেন বা বলছেন, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, বলছেন যে বাবরি মসজিদ যতই হোক ওটাকে আবার মাটিতে মিশিয়ে দেওয়া হবে। তিনি আপনি কি বলছেন? আসলে অর্জুন সিং হয়তো ভাবছেন যে আমি হয়তো ইউপির মাটিতে বসে আছি। অর্জুন সিং ভাবছেন আমি হয়তো ইউপির মাটিতে বসে আছি, আর আজকের দিনটা হয়তো সেই অরিজিনাল যে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই দিনে বসে আছি। সুতরাং অর্জুন সিং ভুল করছেন। এটা বাংলার মাটি, পশ্চিমবঙ্গের মাটি। এই মাটি সম্প্রীতির মাটি, ভ্রাতৃত্বের মাটি, ধর্ম নিরপেক্ষতার মাটি, গণতন্ত্রের মাটি। এই মাটিতে মসজিদ ভাঙা, এই মাটিতে মন্দির ভাঙা, এ মাটিতে হিন্দু মুসলমান, এ মাটিতে দাঙ্গা, এসবের কোনো স্থান বাংলার মাটিতে নেই। আমরা যখন অরিজিনাল বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তখন বাংলার মাটিতে সরকার ছিল আমাদের সরকার, আমাদের বন্ধুভাবাপন্ন সরকার, কমরেড জ্যোতি বসুর সরকার ছিল। তখনো পর্যন্ত কোনো দাঙ্গার কোনো রকম আমরা কিছু দেখিনি। সুতরাং আমরা সেই বাংলার মাটিকে সেই জায়গাতেই ফিরিয়ে নিয়ে যেতে চাই যেখানে কোনো রকম দাঙ্গা থাকবে না, হিংসা থাকবে না, সাম্প্রদায়িকতা থাকবে না। সেই বাংলা আমরা দেখতে চাই। অর্জুন সিং ভাবছে আমি ইউপিতে বসে আছি, সেই জন্য মসজিদ ভেঙে দেওয়ার কথা বলেছেন। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি ব্যক্তিগতভাবে, রাজনীতিগতভাবে, পেশাগতভাবে, যেভাবেই বলেন না কেন, আমার ব্যক্তিগত অবস্থান বাবরি মসজিদের পক্ষে। ব্যক্তিগত অবস্থান, আমি চাই যে মসজিদ একটা হয়েছে, বাবরি মসজিদ হোক, যে কোনো নাম দিয়ে হোক না কেন, একটা মসজিদ হয়েছে। মসজিদ তৈরি করাতে কোনো রকম ভাবে আইনি সাংবিধানিক কোনো বাধা নিষেধ বা কোনো বিধি নিষেধ বা কোনো নিষেধাজ্ঞা নেই। সুতরাং সেই সুযোগ নিয়ে মসজিদ তৈরি করতেই পারেন। কিন্তু মসজিদ তৈরি করা নিয়ে আমি আবারও বলছি, আমার বক্তব্য খুব স্পষ্ট কথা, স্পষ্ট বক্তব্য। আমার বক্তব্যকে কে কিভাবে গ্রহণ করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি নিজে একজন মুসলিম সম্প্রদায়ভুক্ত ব্যক্তি। আমার মুসলিম ভাই বোনেরা হয়তো আমার বিরুদ্ধে কথা বলতে পারেন, পক্ষে কথা বলতে পারেন। আমি বলছি যে মসজিদ হুমায়ুন কবির তৈরি করছেন সেই মসজিদের পক্ষে আমি। আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, মসজিদ যখন সম্পূর্ণ হবে আমিও কোনো একটা দিন গিয়ে সেখানে হয়তো, যদি আমার ভাগ্যে ঈশ্বর বা আল্লাহ রাখেন, আমি সেখানে গিয়ে কোনো একটা জুম্মা বা নামাজ আদায় করে আসবো। কিন্তু বাবরি মসজিদটাকে নিয়ে রাজনীতি যদি হয়ে থাকে, সেই রাজনীতির বিরুদ্ধে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল। এই বাবরি যাত্রা বের করা হবে, এ সমস্ত কিছুর বিরুদ্ধে আমি। তার কারণ ইসলামে, কোরআনে, হাদিসে কোথাও কোনো রকম যাত্রার কথা উল্লেখ নেই। আমরা যদি ভুল করি, আমরা যদি ভুলে যাই যে রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য আমরা একটা মসজিদ, একটা মন্দির করব। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থে জগন্নাথ মন্দির করলো, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থে নিউ টাউনে দুর্গাঙ্গন করলো, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক স্বার্থে শিলিগুড়িতে মহাকাল মন্দির করলো, আবার এইদিকে রাজনৈতিক স্বার্থে কোনো একটা মসজিদ করা হবে, ওটাকে কোনোভাবে সমর্থন করব। সুতরাং ওই ধর্ম নিয়ে, মসজিদ নিয়ে, মন্দির নিয়ে রাজনীতি করা, এর বিপক্ষে আমরা ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এই যে বললাম, অগ্নিমিত্রা পাল বলেছেন বিজেপির কাছে রাজনীতিতে লড়াই করার জন্য 6টা শব্দ ওদের রাজনীতিতে আছে। 6টা শব্দ, এর বাইরে কোনো শব্দ নেই। রাজনীতির, গণতান্ত্রিক রাষ্ট্রে, রাজনৈতিক সমাজ ব্যবস্থায় নির্বাচন হলো একটা সব থেকে বড় স্তম্ভ। রাজনীতির মাঠে, গণতন্ত্রের পরিসরে নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হয়, পরিচালিত হয়। সেখানে জিততে গেলে একটা দলকে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতে হয়, বিভিন্ন রকম কাজ কর্ম করতে হয়। বিজেপির কাছে 6টা শব্দ আছে, কোনো কাজ নেই, কোনো উন্নতি নেই, কোনো ভালো পারফরমেন্স নেই, শুধুমাত্র 6টা শব্দ আছে। 6টার মধ্যে একটা হচ্ছে মসজিদ, একটা হচ্ছে মন্দির, একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে মুসলমান, একটা হচ্ছে ভারত, একটা হচ্ছে পাকিস্তান। এই হিন্দু, মুসলমান, মসজিদ, মন্দির, ভারত, পাকিস্তান, এই 6টা শব্দের বাইরে আর কোনো শব্দ বিজেপির সংবিধানে নেই। আর আমরা এর বাইরে গিয়ে বলেছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আমরা বামপন্থীরা বুক ফুলিয়ে, বুক বাজিয়ে বলেছি। তার মানে কিন্তু আমরা ধর্মের বিরুদ্ধে নই। আবারও বলছি, ধর্মের বিরোধিতা করা আলাদা জিনিস, আর ধর্ম নিয়ে রাজনীতি করা আলাদা জিনিস। আমরা বামপন্থীরা ধর্ম নিয়ে রাজনীতিও করি না, ধর্ম নিয়ে উৎসাহিতও করব না, আর ধর্মকে আমরা প্রউৎসাহিতও করব না। যার মতো করে ধর্ম পালন করবেন তাকে আমরা বাধাও দেবো না, আর কাউকে উৎসাহিতও করব না। আমরা মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মৌলিক দাবিগুলো, মৌলিক অধিকারগুলোকে পূরণ করার জন্য আমরা বামপন্থীরা চিরকাল, মৃত্যু পর্যন্ত
জান কবুলে লড়াই করে যাব। যারা ধর্ম নিয়ে ব্যবসা করবে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, বিজেপি হোক আর তৃণমূল হোক, তাদের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা বুথে বুথে আমাদের কমরেডরা জীবন দিয়ে হলেও, রক্ত দিয়ে হলেও, প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে আগামী দিনে। এই লড়াই আমরা বামপন্থীরা বুঝে নেব।